আজ তৈরি করছি মজাদার ফিরনি রেসিপি। প্রথমে আমি এখানে 250 গ্রাম চাল ভিজিয়ে এটাকে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে দুধ নিয়েছি প্রায় 1.5 লিটারের মতো। দুধটাকে এখন জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ। এখন নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। চিনি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো, আর দিয়ে দিলাম নারিকেল কোরানো সুন্দরভাবে। এখন আমি এটাকে জাল করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর আমি 1 কাপ দুধের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, আর গুঁড়া দুধ নিয়েছি আধা কাপের মতো। মিক্স করে দিয়ে দিলাম, দিয়েছি নারিকেল কোরানো প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ হবে। তারপরে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব আরও 5 মিনিটের মতো। যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব যে চালটা আমি সিদ্ধ করে নিয়েছি, সে চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু একেবারে নরম হতে হবে। তারপরে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও জাল করে নিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর হালকা এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, সামান্য একটু কালারের জন্য। আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে। ফিরনিটা এই রেসিপিতে তৈরি করলে সবাই অনেক বেশি প্রশংসা করবে, খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আমরা চাইলে কিন্তু ঈদের দিন সকালবেলা এই মজাদার রেসিপিটা রাখলে সবাই অনেক বেশি পছন্দ করবে। বাসায় সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর বাসায় তো ঈদের দিন প্রচুর পরিমাণ মেহমান আসে। এটা চাইলে কিন্তু বেশি পরিমাণ তৈরি করে রাখতে পারেন। আমরা কিন্তু অনেক সময় বাইরে থেকে ফিরনির কাপগুলো কিনে খেয়ে থাকি। এই অসম্ভব মজাদার ফিরনির কাপটা যদি আমরা বাসায় তৈরি করে ফেলি তাহলে তার মন্দ হয় না, তাই না? খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার ফিরনিটা তৈরি করে ফেলতে পারি ঝটপট। ঈদের দিন সকালবেলা মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে সেমাইয়ের মাঝে কিন্তু এই ফিরনিটা রাখতে পারি। চাইলে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন, তাহলে আমি কোনো পরিমাণ ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে আসবে। আপনারা ঝটপট এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন। নতুন নতুন রেসিপি চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন। একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়েছিল। আল্লাহ হাফেজ, এনজয়।